कि तेरे बिना जीना मुमकिन नहीं, ना बिना कभी मुझको तू फासले। চারিদিকে যত গরম পড়েছে আমার ছেলে নাকি তার নানু বাসাতে এসে সুইমিং পুল লাগবে, এসে বলছে আমাকে এখানে সুইমিং পুল বানিয়ে দাও, কারণ ও গরমে যতবার তার নানু বাড়িতে আসে আমাদের এখানে ধান সেদ্ধ করা একটা হাউস বলে, তো সেখানে ও সুইমিং পুল বানিয়ে ওর নানু দেয়, গোসল করে। তারপরে আমি ভাবলাম যে ছেলে যেহেতু এত কষ্ট করে আর আব্বু তার জন্য ওইটা এত পরিষ্কার করে ক্লিন করে রাখে, তাই তার জন্য আমি একটা সত্যি সত্যি সুইমিং পুল বানিয়ে দিই আমার বাবার ছাদের উপরে। ছেলে তো এটা পেয়ে মহা খুশি, কারণ যেহেতু অনেক বেশি গরম আর গরমের ভিতরে কিন্তু সুইমিং পুলে গোসল করতে ভালোই লাগে। আর গ্রামে আসার পরে গ্রামের পরিবেশ আলাদা হয়, গ্রামের সবকিছু আলাদা হয়, তার ভিতরে যদি নতুন কোনো কিছু পাওয়া যায় তাহলে তো মনের ভিতরে আরো অনেক বেশি আনন্দ কাজ করে। আমার ছেলেটাকে দেখছেন মাশাআল্লাহ কত বেশি খুশি। আর আমি মনে করি মাঝে মাঝে বাচ্চাদেরকে নিয়ে একটু গ্রামে যাওয়া উচিত, তাহলে তারাও কিন্তু গ্রামের পরিবেশটা বুঝবে, গ্রামের আনন্দটা বুঝবে। আর আমি এই সুইমিং পুলটা কিন্তু নিয়েছি যত্ন বেবি শপ থেকে। এর আগের ভিডিওতে অনেকেই অনেক সুন্দর সুন্দর কমেন্ট করেছেন, আমার তো অনেক বেশি ভালো লেগেছে যে আমার বাবার বাড়ি গ্রামটা কিন্তু সচরাচর আপনারা সবাই পছন্দ করেন। এখানকার পরিবেশটা অন্যরকম, চারিদিকে শুধু পাখির শব্দ দেখতে পাচ্ছিলাম আর অনেক পরিমাণে রোদ ছিল। আর আমরা যখন এই সুইমিং পুলটা তানসিবকে বানিয়ে দিচ্ছিলাম তখন দেখছি যে রোদটা একটু কমিয়ে গিয়েছিল দুপুরের আগে আগে। ছেলে তো আমার অনেক বেশি খুশি, কারণ সে এখন গোসল করবে। তো টেপ থেকে একটু আস্তে আস্তে পানি পড়ছিল, তাই আমি একটা পাতিল দিয়ে টাঙ্কি থেকে পানি বের করে নিচ্ছিলাম। গ্রামে আসার পরে যেটাই করে না কেন সেটাতেই অন্যরকম একটা আনন্দ লাগে। আসলে যেখানে আমার বেড়ে ওঠা সেখানকার এখন আমি অতিথি, এখানে কোনো কিছু করতে গেলে আমাকে কেউ কিছু করতেই দেয় না, বলে যে তুমি বেড়াইতে এসেছো, তুমি এখন আরাম করো, আমাদেরকে সবকিছু বলো, আমি করে দিচ্ছি। তো আমি বললাম যে না, ছেলের সঙ্গে আমারও একটু এই সুইমিং পুলে গোসল করা হয়ে যাবে। ছেলে দেখছেন একা একা এসে লাভ দিচ্ছে। আর আমি কিন্তু এটা নিয়েছি যত্ন বেবি শপ থেকে। এখানে আপনারা পেয়ে যাবেন যত্ন বেবি শপে ডাইপার সহ সকল ধরনের কিন্তু বেবি প্রোডাক্টস পাওয়া যায়। আমি ক্যাপশনে পেজটা দিয়ে দিব। তানসিব এখানে মনে হচ্ছে যে বলছে আমাকে যে মা তুমি একটু বৃষ্টির পানি ফেলাও, মনে হবে যে বৃষ্টি হচ্ছে। তো আমি আবার পানিগুলো একটু ছিটিয়ে ছিটিয়ে দিচ্ছিলাম। আর বাচ্চাদেরকে মোবাইল থেকে দূরে রাখার কিন্তু একটাই উপায়, তাদেরকে মাঝে মাঝে এরকম খুশি করা যায়। এই যে সুইমিং পুলটা পেয়ে ও অনেক বেশি খুশি, ও এখন এখানে গোসল করবে, একা একা অনেক বেশি সময় কাটাবে। আর আমি মনে করি বাচ্চাদেরকে মোবাইল থেকে দূরে রাখা উচিত। বিশেষ করে আমরা যারা শহরে থাকি তাদের কিন্তু আমি ম্যাক্সিমাম বাচ্চাকেই দেখি যে মোবাইলের উপরে অনেক বেশি আসক্ত থাকে। আমার তানসিব বাবু কিন্তু মাশাআল্লাহ মোবাইলের উপরে একেবারে আসক্ত না, তারপরেও যখন এখনকার যুগের বাচ্চা কাচ্চা মাঝে মাঝে একটু মোবাইল ফোন দেখতে চায়। আবার অনেক আপুদের বাচ্চাও আছে তারা কখনো মোবাইল ফোন দেখেই না। আসলে এক একজনের বাচ্চা এক এক ভাবে বড় হয়, এই আর কি। তাই বলবো যে মাঝে মাঝে বাচ্চাদেরকে এরকম বিনোদন দেওয়া উচিত। আমরা যখন ছোট ছিলাম তখন তার মোবাইল ফোন ছিল না, এই যে সারাদিন খেলে বেড়াতাম, মাঠে মাঠে ঘুরে বেড়াতাম, এভাবেই আমাদের জীবনটা পার হয়ে যেত। যাই হোক, আজকের ভিডিওটি কেমন লেগেছে? আল্লাহ হাফিজ।